হ্যালো স্টুডেন্টস, টিডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি চৈতন্য। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে মৌলিক শব্দের অন্তর্গত একটি শব্দ, সেটা হচ্ছে তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দের সংজ্ঞায় প্রথমে আমরা চলে আসবো। সংজ্ঞায় আমরা কি বলবো? যে সকল শব্দ সংস্কৃত শব্দ বলি আমরা, যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত সংস্কৃত শব্দ প্রাকৃত ও অপভ্রংশ ভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলায় এসেছে, তাদেরকে আমরা তদ্ভব শব্দ বলব। এবার আমরা এই কতগুলি তদ্ভব শব্দের উদাহরণে দেখে নেব। যেহেতু তার আগে একটু জেনে নিই, স্টার্ট চিহ্ন দিয়ে তোমরা লিখে রাখতে পারো। যেহেতু প্রাকৃত পর্যায়ে পরিবর্তিত হয়েছে বলে এদের প্রাকৃতজ শব্দ বলা হয়। কি বলা হয়? প্রাকৃতজ শব্দ ও বলা হয়। এটা মনে রাখতে হবে। প্রশ্ন চলে আসছে, প্রাকৃতিক শব্দ কাকে বলে? তাহলে তদ্ভব শব্দটাকে প্রাকৃতিক শব্দ বলা আছে। এবার উদাহরণ চলে আসে কি কি প্রাকৃতিক শব্দ বা তৎসম শব্দ রয়েছে। প্রথমে আমরা এখানে লিখি তৎসম শব্দ। যেহেতু তৎসম থেকে উৎপন্ন হয়েছে, তার তৎসম শব্দ প্রথম থাকবে, তারপরে অর্ধ তৎসম, তারপরে হচ্ছে তদ্ভব। এইভাবে পরিবর্তনের মাধ্যমে কিন্তু বাংলা শব্দ ভাণ্ডারে এগুলো এসছে। বাংলা শব্দ ভাণ্ডারে এই শব্দের সৃষ্টি হয়েছে। যেমন বলি, আমি যদি রাত্রি বলি, আমি বললাম যে রাত্রি অর্ধ তৎসম কি হয়েছে? রাত্রির, বাংলা হয়েছে রাত, আর তদ্ভবতে রাত হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আরেকটা হচ্ছে, যদি আমরা মিত্র বলি, মিত্র এখানে হচ্ছে মিত্তির, এখানে হয়েছে মিতা। 3 নম্বর আরেকটা কি বলতে পারি? এটা হচ্ছে এখানে কৃষ্ণ থেকে এখানে হচ্ছে কেষ্ট, তারপরে হয়ে গেছে কানু বা কানাই বলতে পারো। এভাবে পরিবর্তনের মধ্যে এসছে। এছাড়া আর কি পরিবর্তন হয়েছে? এবারে চলে এসে আমরা যদি বলি সংস্কৃত, তারপর হচ্ছে প্রাকৃতের মধ্য দিয়েও বাংলা ভাষা এসছে, তদ্ভব। এভাবে পরিবর্তনের মধ্য দিয়ে এসছে। কি হতে পারে? যেমন হচ্ছে যদি বলে ভক্ত হচ্ছে কি? সংস্কৃত শব্দ। ভক্ত থেকে ভত্ত থেকে বাংলা ব্যবহার করছে ভাত, ভক্ত, ভত্ত, ভাত। তারপর হচ্ছে কর্ণ থেকে কান। এরপর রয়েছে গাত্র থেকে গা ও থেকে গা। এরপর কি রয়েছে? এরপর রয়েছে হতে পারে যে হস্ত থেকে হত্থ থেকে হাত। এরপর রয়েছে গ্রাম থেকে গাঁও এবার কি আছে? সন্ধ্যা থেকে কি হবে? সঞ্ঝা থেকে সাঁঝ। এরপরে কি হবে? বন্যা থেকে বদন্ত থেকে বান।
এরপর কি আছে, এরপর চলে আসে আর হতে পারে কি এরপর গাত্র থেকে গতর, এবার হচ্ছে সংস্কৃত তত্ত্ব। আর কি আছে, অষ্টাদশ থেকে অষ্টাদশ, অষ্টাদশ থেকে 18, অষ্টাদশ থেকে 18। তারপর ইন্দ্রগার থেকে ইন্দারা, ইন্দ্রাগার থেকে ইন্দারা। একাদশ থেকে 11। তাহলে এইরকম উদাহরণ দেখা মাত্রই তোমার মনে পড়ে যাবে বা বুঝতে পারবে যে এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এছাড়া যেমন হয়েছে গৈরিক, গৈরিক থেকে গেরুয়া, গৈরিক থেকে গেরুয়া। তারপরে হচ্ছে যদি বলে কার্য, কার্য থেকে কাজ। ভদ্রক, ভদ্রক থেকে ভালো। মৃত্তিকা, মৃত্তিকা থেকে মাটি। এছাড়া পদ, পদ থেকে পা। হংস, হংস, হংস থেকে হাঁস। মিষ্ট বা বধূ, বধূ, বধূ থেকে বউ। এছাড়াও আরো তদ্ভব শব্দ রয়েছে। আজকে পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।